বিশ্বজিৎরে যখন রাস্তায় প্রকাশ্যেভাবে মারছে তখন তোমরা কোথায় ছিলা ইস্কন হিন্দুরা? তখন তো বিশ্বজিৎ বলছিল আমি হিন্দু, আমি শিবির না। তারপরও তারে কিভাবে মারলো? তখন তোমরা কোথায় ছিলা? তখন তোমাদের আওয়াজ কোথায় ছিল? বাংলাদেশের উগ্রবাদী হিন্দুদেরকে বলতেছি, তখন তোমরা কোথায় ছিলা? এখন তোমরা উগ্রবাদী দেখাও, বেশি তেরি বেরি কইরো না। বাংলাদেশে কত হিন্দু নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়, তোমরা তখন কোথায় ছিলা? এখন কি থেকে কি না হইতে না হইতেই ভারতের উস্কানি পায় বাংলাদেশে তোমরা কি করতেছো, এগুলার জবাব অবশ্যই দিতে হবে। তোমাদের কারণে সাধারণ হিন্দুদের অবস্থা খারাপ হইতেছে। অতএব আবারও আমি ওয়ার্নিং দিতেছি, তোমরা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, না হতে তোমাদের অবস্থা খুবই খারাপ হবে। সারা বিশ্বে তোমাদেরকে চিনবে যে তোমরা কার লাইফ আয়া বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খল করার চেষ্টা করতেছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ভারতের তাস হইয়া যে সমস্ত ইস্কনরা বাংলাদেশে উস্কানিমূলক কাজ করতেছো এবং একজন ব্যারিস্টারকে জবাই করে হত্যা করেছো, তোমাদের অবস্থা খুবই ভয়ঙ্কর হবে। ভারতের উস্কানি পাইয়া বাংলাদেশে ইস্কন নামে এই সংগঠনের হিন্দুরা বাংলাদেশে যেই উগ্রবাদী করতেছে তা পৃথিবীর ইতিহাস সাক্ষী থাকবে। সারা বিশ্ব হার মানবে এদের কাছে, যে এরা কী সাহস পাইয়া যখন যখন তোমাদের শিক্ষা নেওয়া উচিত। আওয়ামী লীগ স্বৈরাচারের বাংলাদেশ থেকে তাড়াইছে ছাত্র জনতা, আর তোমরা একটা হিন্দু সংগঠন হইয়া বাংলাদেশে তোমরা এরকম কাহিনী করো। তোমাকে ভারতে আমগো কয় পার্সেন্ট মুসলমান, সেই মুসলমানদেরকে তোমরা উগ্রবাদী হিন্দুরা কি অবস্থা করে রাখছে, আর তোমরা 5% হিন্দু আছো বাংলাদেশে। এই 5% হিন্দুদেরকে আমরা বুকের ভিতর আগলায় রাখি, আর তোমরা কি করতেছো? এই ইস্কন হিন্দু নামক যে সমস্ত সংগঠনের লোক হিন্দুরা, এরা পুরা বাংলাদেশটারে উতরায় ফেলাইছে, পুরা চট্টগ্রামটারে উলট পালট করে দিতেছে। চট্টগ্রামবাসী আজকে আজকে চট্টগ্রামের চট্টলা ময়দানে সবাই জড়া হইয়া এই ইস্কনের বিরুদ্ধে আওয়াজ তুলতেছে। সবাই আইসা আওয়াজ তোলেন, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কঠিন আন্দোলন গড়িয়া তুলছে ইস্কনের বিরুদ্ধে। এই ইস্কন কোথায় ছিল এতদিন? কত বড় সাহস তারা বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে, যেখানে 90% মানুষ মুসলমান বা 95% মানুষ মুসলমান, 5% মানুষ হিন্দু, সেই 5%-এর ভিতরে ইস্কনের মধ্যে আছে অর্ধেক হিন্দু। আর ইস্কন, সাধারণ হিন্দু আর ইস্কন এক না। সাধারণ হিন্দু আলাদা, ইস্কন আলাদা। ইস্কন হইল বাংলাদেশে উগ্রবাদী হিন্দুরা, যারা ভারতের লাইভ পাইয়া বাংলাদেশে উল্টাপাল্টা কথা বলে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনারে আনার জন্য নৈরাজ্য সৃষ্টি করতেছে। আর এই ইস্কনের সাথে মিল্লা ছাত্রলীগ, আওয়ামী লীগ, কুত্তা লীগ, এরা বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খল করার চেষ্টা করতেছে। কিন্তু সারা বাংলাদেশের ছাত্র জনতা, সব রাজনৈতিক ছাড়া যত দল আছে, সবাই ঐক্যবদ্ধ হইয়া এগরে এমন টেংরিস ভাঙ্গিয়া দিতে হবে যাতে এরা জীবনও আর এরকম করতে না পারে। সেই সাথে যারা একজন ব্যারিস্টারকে জবাই করিয়া মারল, যারা এর সাথে জড়িত, প্রত্যেকটারে আইনের আওতায় আনতে হবে। ভারতের রয়ের লাই পাইয়া, রয়ের উস্কানি পাইয়া আর বাংলা মিডিয়ার হকারগিরি শুইনা তোমরা পাগলা ফাড়া হয়ে গেছো বাংলাদেশের ইস্কন হিন্দুরা। তোমরা সাবধান হয়ে যাও, তোমাদেরকে আবারও বলতেছি সতর্ক হয়ে যাও। তোমাদের অবস্থা খুবই খারাপ, সামনে তোমাদের করুণ অবস্থা। তোমাদের ইস্কন উগ্রবাদী হিন্দুদের কারণে আজকে সাধারণ হিন্দুদের ঝামেলা হবে। এমনও হইতে পারে সারা বাংলাদেশ থেকে এই হিন্দুদেরকে ভারতে তাড়ায় দেওয়া হবে। অতএব সবাই সাবধান হয়ে যাও।